তুমি ওকে খেলার ইন্টারন্যাশনাল কোন টিমের সাপোর্টার? ব্রাজিল। দ্যাটস গুড। কিন্তু ইন্টারন্যাশনাল আমার যে রিয়াল মাদ্রিদ নিয়ে যে ইমোশনটা আছে, আমার ইন্টারন্যাশনাল নিয়ে তেমন ইমোশনাল কাজ করে না। আচ্ছা, এইটাই না যে আমার আবার এবার বিষয়টা হচ্ছে, ইন্টারন্যাশনাল ইমোশনটা বেশি করে কাজ করে, কারণ আমি ব্রাজিলের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া দেখেই ঠিকঠাক করে খেলা দেখা শুরু করেছি। আমি তো দেখি নাই। আমি যেটা দেখছি সেটা হইলো কোপা আমেরিকা। যেটা কোপা আমেরিকা যখন ব্রাজিল জিততো তখন তেমন কোনো কথা হইতো না। কিন্তু আর্জেন্টিনা জেতার পরে এই কোপা আমেরিকা বিশ্বকাপের সমান হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আর দেখো, এগুলো তখন নিয়ে তো বিশ্বকাপ ব্রাজিল কন্ট্রোভার্সি জিতবে। হয়ে যাবে, এইসব নিয়ে কথা বললে হ্যাঁ, এটাই। কন্ট্রোভার্সি হয়ে যাবে এখন। কিন্তু কন্ট্রোভার্সিতে গিয়ে লাভ নেই, বাট ব্রাজিল ইজ ব্রাজিল। অন্য কোনো হ্যাঁ। টিমকে সেসব নিয়ে ভেবে লাভ নেই। পর্তুগালকে সাপোর্ট করি, রিয়ালের কই রোনালদোর জন্য। অবভিয়াসলি এটা তো পর্তুগালকে থাকবে। আমিও সাপোর্ট করি। সবসময় আর চাই যে এবারে ইউরোকাপে পর্তুগাল জিতুক। ইউরোকাপে কিন্তু পর্তুগাল ইজ কোয়াইট আ স্ট্রং টিম, কোয়াইট আ কালকে তো স্ট্রং টিম টিম। দিছে পর্তুগালের। হুম পর্তুগালের হুম টিম হুম। দেখছো? আমার তেমন কোনো সারপ্রাইজ লাগে না। একটাই শুধু, ওই পিএসজির পেরেরা, দানিলো পেরেরা, ওকে যে কি জন্য টিমে নেয়? না ওর ডিফেন্সিভ মিড ভালো, না ও সেন্টার ব্যাক ভালো। কি জন্য ওরে টিমে নিয়ে যায়, নিয়ে নেয়? আগের যখন আগের কোচ ছিল, নামটা ভুলে গেছি। এই কোচও ওকে নিত। তারপর ও, আরেকটা আগের কোচ কোচ ছিল হচ্ছে ওই সান্তোস। সান্তোসও ওরে নিত, নিয়ে ও খেলাইতো। কিন্তু মিডিয়া কিন্তু অনেক প্লেয়ারে আছে, বিতিনিয়া আছে, তারপর নুনো দেখো, মেন্দেস আছে, আমার যেটা মনে ব্রুনো হয় এই ফার্নান্দেজ। আহ, রবার্তো মার্টিনেজের আন্ডারে পেরেরাকে রেখেছে ঠিক কথা, বাট ও খেলবে না। ঠিক আছে, ও ও খেলবে না রোনালদোর তো। দরকার নেই। পেপে পেপে গুড আর চয়েস। পেপে আর রুবেন ডিয়াস খেলবে সেন্টার ব্যাক। বেনফিকার একটা ইয়াং সেন্টার ব্যাক আছে, ওই ছেলেটা খেলতে পারে। বাট ইনাচিও পেপে, ইনাচিও পেপে কিছু ফুটবল খেলছে। পেপে তো পেপে তো অসাধারণ খেলতেছে। বয়সই হচ্ছে আই না, পেপে থিঙ্ক পেপে এখনো পাকেনি। রুবেন দিয়াস আর ইনাচিওতে যাবে। কারণ না না, পেপেকে আমার মনে হচ্ছে প্রথম রুবেন দিকে ডিয়াস আর পেপে। আর দেখো, ও হইতে পারে। তিনজনই খেলবে, কারণ কারণ রবার্তো মার্টিনেজ তো ফাইভ আর ম্যান সেন্টার ব্যাকে এইটাই। খেলে, ফাইভ ম্যানে খেলে না। তো তিনটে সেন্টার ব্যাক, দুটো উইং ব্যাক থাকবে। হ্যাঁ, জোয়া ক্যান্সেলোকে যেন না খেলায়। জোয়া ক্যান্সেলোকে যদি খেলিয়েছে, রবার্তো মার্টিনেজের খেলায় শেষ। ডিয়েগো জোটা, খেলাবে তো। সরি, ডিয়েগো ড্যালট খেলা উচিত। আর আই তার থিঙ্ক সঙ্গে নুনো ক্যান্সেলোকে খেলাবে। মেন্ডেস। ক্যান্সেলোকে খেলাবে। আই থিঙ্ক ক্যান্সেলোকে খেলাবে, দালটকে খেলাবে। কারণ ক্যান্সেলোকে লেফট সাইডে খেলাইতে পারে আর দালটকে রাইট সাইডে, এরকম হতে খেলাইতে পারে, পারে। নুনো মেন্দেস হতে পারে, খেলাইতে দেখা পারে। যাক। এটা এখন আপাতত ট্রাই করে দেখি। আর মিডে রবার্তো মার্টিন। তোমার বিতিনহা, দেন ব্রুনো ফার্নান্দেজ, আর অন্য পালিনহা মেবি ডিফেন্সিভ মিডফিল্ডার। আহা, পালিনহা হইতে পারে। নেভেস নেভেস। রুবেন নেভেস হইতে পারে, কারণ ওদের তো অনেক রুবেন অপশন। নেভেস। সব ম্যাচে প্রচুর চেঞ্জ অপশন। করতে বার্নার্ডো হয়। আর সিলভার কথা তুমি ভুলেই গেছো। বার্নার্ডো সিলভা আই থিঙ্ক ফরওয়ার্ডে খেলবে। বার্নার্ডো সিলভা, রোনালদো, আর মেবি রাফেল লিয়াও বা রাফায়েল লিয়াও। জাও ফিলিক্স। হ্যাঁ, জোয়া ফেলিক্স জটাও খেলতে সাবস্টিটিউট পারে। হবে, রাফায়েল লিয়াও। হ্যাঁ, জটাও আছে, তার দেন গঞ্জালো রামোস আছে। অনেক প্লেয়ারই আছে পর্তুগালের। তুমি লাস্ট পর্তুগালের খেলা দেখেছো কিনা জানি না, লাস্ট 3-4টে ম্যাচ কিন্তু রোনাল্ডো স্ট্রাইকার খেলেনি। হ্যাঁ, স্ট্রাইকার স্ট্রাইকার খেলে কিন্তু নাই, লেফট সাইডে। গঞ্জালো রামোস খেলছিল। রামোস রোনাল্ডো কিন্তু রাইট উইং খেলছিল। রাইট রাইট উইং খেলছিল, লেফট উইং খেলছিল মেবি। লাস্ট ম্যাচটা হ্যাঁ, মেবি লেফট উইং খেলছিল। তো আমার এখানে দেখছিলাম মনে লাস্ট। হয় যেটা হচ্ছে টিপিক্যাল রোনাল্ডোকে, আমার মনে হয় রবার্তো মার্টিনেজ স্ট্রাইকার খেলাবে না, ডিয়েগো জোটা খেলবে হয়তো। তো আমার হইতে যেটা পারে। মনে হয় ডিয়েগো জোটা, রোনাল্ডো, আর ওদিকে হচ্ছে তোমার রাফায়েল লিয়াও। মাঝ মাঠে হবে ব্রুনো ফার্নান্ডেজ, বার্নার্ডো সিলভা, নেভেস। জটা তো ইনজুরিতে আছিল এই সিজন। ও খেলবে, আই থিঙ্ক হি ক্যান প্লে। যাইতে, জটার হেডারও ভালো অনেক। হুম, যাইতে পারে। দেখা যাক, চলো কি হয়। তারপর কাল তো তোমার 33 ম্যানের স্কোয়াডও দিছে হ্যাঁ, ইংল্যান্ডের, যেখানে রাশফোর্ড নাই, এটা আমি আগেই ভাবছিলাম রাশফোর্ড। আই থিঙ্ক সানচোকে আমি আশা রাখছিলাম যে সানচো টিমে চান্স পাইতে পারে, কারণ দেখো, লাস্ট কয়েকটা ম্যাচ। আমার র‍্যাশফোর্ড বা স্যানচো চান্স পায়নি, ওটা নিয়ে তেমন কোনো কিছু বলার নেই, বাট গ্রিলিশ কি করে চান্স পেলো, আমার সেটা খুব জানার ইচ্ছে। ম্যানচেস্টার সিটির প্লেয়ার জন্য এই সিটির জন্য। হতে পারে, বাট সাউথ গেটের, আমার মনে হয় সাউথ গেটের জামাই জামাই হবে গ্রিলিশ। একটা জামাই কোটাতে খেলে, আদারওয়াইজ সেটা হতে পারে না। গ্রিলিশ কি এটা করে তো চান্স পায় এই 33 সিজনে? মিনিটস, আরো তো 8 জন কমবে। গ্রিলিশ থাকবে 25 মিনিট স্কোয়াডও গ্রিলিশ থাকবে। কি করে কবি গ্রিলিশ মাইনো থাকে, আমি তো। কবি, কবি মাইনো কিন্তু
অনেক ভালো খেলতেছে ইউনাইটেডের বাইরে হ্যাঁ যদি হইতো আরো ভালো খেলতে পারতো আই থিংক। কারণ ইউনাইটেডে প্রত্যেক ম্যাচে ওকে চান্স দিতেছে না টেন হাগ। দেখা যাক কি কবি হয়। এখন মাইনো ইংল্যান্ডের স্কোয়াডও খুব ভালো স্কোয়াড, তবে টিমের দুটোই নেগেটিভ দিক, একটা হচ্ছে গ্রিলিশ আর একটা হচ্ছে লুকশ। গোটা টিমে একটাই লেফট ব্যাক, সেটা হচ্ছে লুকশ। ওরা কোনো লেফট ব্যাক লুকস নেয়ও নি আলাদা। ওরা তো জেমসকেও নেয় নাই। জেমস তো ইনজুরিতে যদিও। জেমসকে জেমসকেও নেয় নাই নেয়নি, অনেক। চিলওয়েলকে নেয়নি। তো হেন্ডারসনকে নেয় নাই। হেন্ডারসন যদিও হেন্ডারসনকে নেয়, হেন্ডারসনকে চান্স দিত না, স্বাভাবিক ব্যাপার। আর কারণ মিডে এখন অনেক মাঝ মাঠে গোল পারমার আছে। তোমার ডেকল্যান রাইস, বেলিংহাম, কোবি মাইনো, ক্যালাগার, আর জায়গা নেই। হেন্ডারসনের আর জায়গা নেই। ফিলিপস বলে একটা প্লেয়ার আছিল যেটা এখন সিটিতে আছে। ও কেলভিন কিন্তু আগে ফিলিপস রেগুলার খেলত। হ্যাঁ, ফিলিপস। এখন আর চান্স তারপর পাবে না। সিটিতে যাওয়ার পর ওরে খেলায়ও নাই, ও ক্লাবও ছাড়ে না কি জন্য বুঝি না। কারণ আগে তো রেগুলারলি না, খেলতে এখন দেখছিলাম। তো ওয়েস্ট হ্যামে চলে গেছে, এখন তো ওয়েস্ট হ্যামে আছে। ওয়েস্ট হ্যামে আছে ফিলিপস। হ্যাঁ, আমি আর দেখি নাই ওকে আর, কারণ ওয়েস্ট হ্যামের খেলা তেমন দেখা হয় নাই। ওয়েস্ট হ্যামে কয়েকটা ম্যাচে ভালো চান্স ভালো। পেয়েছিল, এখন আর চান্স পাচ্ছে না। তো ইংল্যান্ডের স্কোয়াড কি হইতে পারে তোমার মতে? যে স্কোয়াড আই থিংক ইংল্যান্ডের স্টার্টিং স্কোয়াড হতে পারে, আমার যেটা মনে হচ্ছে, যদি গোলকিপিং এ পিকফোর্ড। পিকফোর্ড বা রামসডেল। পিকফোর্ড না খেলবে। না, পিকফোর্ড খেলবে, ও সাউথগেটের পছন্দের প্লেয়ার, পিকফোর্ড খেলবে। আর আর আরেকটা সেন্টার জিনিস ব্যাক তুমি আমার খেয়াল যেটা করছো মনে যে হচ্ছে, আর্নল্ডের কিন্তু মিডফিল্ডার হিসেবে রাখছে। হ্যাঁ আর্নল্ড মিডফিল্ডে খেলবে। আবার দেখো, হ্যাঁ, যেটা বুঝতে পারছি, 5-5-2-1-2 তে খেলবে। তিনটে সেন্টার ব্যাক হবে, যেটা হচ্ছে তোমার হ্যারি ম্যাগুয়ার, ওয়াকার, আর জন ওয়াকার, স্টোনস। স্টোনস ঠিক আছে, এই তিনজন। আর লুক শো। এখান লুকস যদি ফিট থাকে তাহলে খেলবে। তো এর লুক মধ্যে শো আমার আর যেটা মনে রাইটে হয় তো সেখানে ট্রিপিয়ারও খেলতে পারে। ট্রিপিয়ার আছে না স্কোয়াডে? ট্রিপিয়ার স্কোয়াডে নেই। নাই? না, ও, ট্রিপিয়ার স্কোয়াডে নেই। ট্রিপিয়ার নাই তাইলে তো উম, কোয়ানসাকে নিয়েছে লিভারপুল তাইলে- থেকে, কোয়ানসা। হ্যাঁ, আর কোয়ানসাকে স্টার্ট করাবে হ্যাঁ, না। হ্যাঁ, কোয়ানসাকে স্টার্ট করাবে না। আর ব্রেথওয়েটকে কি নিয়েছে সিমিলার একটা প্লেয়ার এভারটন আছে থেকে। কিন্তু ওকে নেবে না ওরা। এসি ওকে নেয় না। ও টোনাল, তো অনেক কি ভালো। নামটা ভুলে যাচ্ছে আমি, হ্যাঁ, কিন্তু ওকে নেবে না। নেবে না ও, যেহেতু প্রিমিয়ার লিগে খেলে না, হয়তো ওকে নেবে না। আমি জানি না ওর সাথে কি প্রবলেম আছে। তো মাঝ মাঠে আমার মিড যেটা মনে হয়, আর্নল্ড, রাইস। হ্যাঁ, রাইস, ডেকল্যান আর্নল্ড, রাইস, আর্নল্ড আর বেলিংহাম, এটা হবে মাঝ মাঠ। বেলিংগাম। এক্স্যাক্টলি। আর ফরওয়ার্ড ইট উইল বি হ্যারি কেন, ফিল ফোডেন, আর তোমার কোল পামার। না, কোল পালমার, আই থিঙ্ক কোল পালমার না, গ্রিলিশ হইতে পারে। কারণ কোল পালমারকে নো নো, তুমি এটা তুমি ভুল বললে। কোল পামার স্টার্ট করতেই হবে। প্রিমিয়ার লিগ বেস্ট প্লেয়ার অফ দ্য সিজন, ইয়াং বেস্ট প্লেয়ার অফ দ্য সিজন। কোল পালমার, আচ্ছা কোল পালমারকে স্টার্ট করাবে কোন জায়গায়? মানে কোন অ্যাটাকিং পজিশনে দিতে পারে? মিডফিল্ড বা অ্যাটাকিং রাইট উইং মিডফিল্ড বা হইলে লেফট উইং। কারণ ফিল ফোডেন আর কোল পালমার থাকার সুবিধা কি, এই দুটো প্লেয়ার যে কোনো জায়গায় খেলতে পারে। বেলিংগাম কোন জায়গায় স্টার্ট করবে তাইলে? বেলিংগাম তো অ্যাটাকিং বেলিংহাম আর মিডফিল্ডে। বেলিংহাম একটু অ্যাটাকিং মিডফিল্ড খেলবে আমার যেটা মনে হয়। দেখো, হুম, এরা পার্টিকুলারলি 4-3-3 ফরমেশনে সুইচ করে যাবে। ওয়াকার আই রাইট ব্যাক থিঙ্ক হয়ে যাবে। ফ্রন্ট থ্রি হইতে পারে ফোডেন, হ্যারি কেন আর সাকা। হ্যাঁ, সেটা যদি হয়, যদি অবভিয়াসলি সাকা আছে, সাকা হইতে পারে। ফোডেন, হ্যারিকেন আর সাকা যদি হয়, সেক্ষেত্রে তাহলে তোমাকে মাঝ মাঠে যেটা করতে হবে, তাহলে হচ্ছে তোমার ডেকল্যান রাইস, বেলিংহাম, আর যদি আর্নল্ড হয়, তাহলে সাবস্টিটিউটে কোল পামার। অপশন হ্যাঁ, হাতে কোল প্রচুর পালমার। বেড়ে যাচ্ছে না? কারণ সাবের তোমার হাতে কোল পামার আছে, তোমার কাছে অ্যান্টনি গর্ডন আছে, সাবস্টিটিউটে তোমার কাছে অ্যান্টনি গর্ডন আছে, মেডিসন আছে, ওদিকে তোমার কাছে অলি ওয়াটকিন্স আছে, মেডিসন আছে, মেডিসন, তারপর ইভান ম্যাডিসন আছে। টোনি আছে ম্যাডিসন সাবের সেরকম জন্য। ফর্মে নেই, বাট অলি ওয়াটকিন আছে তোমার কাছে, ইভান টনি আছে। টনি আছে, ইভেন টনি আছে সাবের জন্য। তো ঠিক সেন্টার আছে, সেন্টার ইংল্যান্ড ফরওয়ার্ড ইজ হ্যারি কেন খেলবে। ভেরি গুড স্কোয়াড, ভেরি গুড স্কোয়াড, ভেরি গুড স্কোয়াড। ইংল্যান্ডের অনেক ভালো একটা স্কোয়াড দিছে। আর কোন টিমের স্কোয়াড ঘোষণা করছে যদি এখন আর স্কোয়াড দেখি? এখনো ব্রাজিলের, দেখিনি। না ব্রাজিলের স্কোয়াড স্কোয়াড। নিয়ে আমি আলাদা করে বলতে পারবো না, কারণ আমার সেইভাবে দেখা হয়নি ওখানে। বাট কারণ স্কোয়াড তো ব্রাজিলের ভালো। মিডে লুকাস পাকুয়েতা আর কে আছে, গুমারেস ছাড়া আমি আর কারো খেলা তেমন দেখি নাই। আর আমি ব্রাজিলকে নিয়ে এই কোপা আমেরিকাতে তেমন এক্সপেকটেশন রাখিও না। কারণ এই টিম আমার তো মনে হয় প্রায় ব্রাজিল বলতে উইল গেলে প্লে গুড। ব্রাজিল উইল প্লে গুড ইন দিস কোপা।
মনে হয় ভালো এখন মিড খেলবে। তো নাই। মিড তো নাই। তুমি দেখো মিড তো নাই বলতে দেখো গেলে। লুকাস পাকুয়েতা খেলবে, আর তার সাথে ব্রুনো মেরেস গিমারেস খেলবে। আর কে? আর তো কেউ দেখি না যে আরেকটা প্লেয়ার আছে, আমি প্লেয়ারটার নামটা ভুলে যাচ্ছি, ব্রাজিলিয়ান আমি লিগেই তো খেলে, দেখি নাই তার ব্রাজিলিয়ান ব্রাজিলিয়ান লিগে লিগে খেলে। খেলে, হইতে পারে লিগে ভালো। খেলে। তো আমি যেটুকু লাস্ট দুটো ফ্রেন্ডলি ম্যাচ দেখেছিলাম, একটা ইংল্যান্ডের এগেনস্ট, একটা স্পেনের এগেনস্টে, ব্রাজিল প্লেড কোয়াইট ওয়েল, আমি দেখেছিলাম। তো জানি না, এখন দেখা যাক কি হয়। না আশা রাখি না, কারণ একজন লিডারের দরকার আছিল যেখানে তিয়াগো সিলভাও নাই। আর মার্কোনিয়াসকে আমি কোনো সময় লিডার দেখি না, যে মার্কোনিয়াস সব বিগ ম্যাচে মার্কোনিয়াস বটল করছে। পিএসজি মাদ্রিদের সাথে যে অ্যালিসন ম্যাচটা হবে লিডার। বটল করছে। এলিসন গোলকিপিং এ থাকবে, গোলকিপার তো আর গিয়ে পুরো মানে তোমার এটাকে বলতে পারবে না কি করার জন্য। তো ব্রাজিলকে তেমন দেখো আমার কোনো আশা নাই। আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা দিছে যেখানে দিবালা নাই, দেখছি না, এটা একটা সারপ্রাইজ আর্জেন্টিনা একটা। তো আর্জেন্টিনা তো মেসি খেললে ভালো খেলবে আর্জেন্টিনা। না ওদের টিমও তখন ভালো, মিডে অনেক টিমও ভালো। স্ট্রং একটা মিডফিল্ড আছে, হ্যাঁ, যেখানে মিডফিল্ডটা মেসি সত্যি স্ট্রং, ফর্মে আছে, এনজো টিমটা ফার্নান্দেজ। কম্প্যাক্ট, হুম, টিমটা গার্নাচো তো কম্প্যাক্ট। গার্নাচো হয়ে গেছে মেনুর যদিও গার্নাচোকে স্টার্ট দিবে না, লাস্টের দিকে আসতে পারে যদি গোলের দরকার হয়। ডিমারিয়া আছে, গার্নাচো আমি এটা এখনো দেখে অবাক হয়ে গেলাম যে ডিমারিয়া এখনো চান্স পেয়েছে। ডিমারের জন্য তো আর্জেন্টিনা কাপগুলা জিততেছে, যে যে কাপগুলা জিতছে সবগুলা ডিমারের জন্য। এক্স্যাক্টলি। তো দেখা যাক, চলো ব্রাজিলের কি সাথে এবারে তো আবার ইউএসএ খেলবে কোপা আমেরিকা।